আলাইকুম ভিউয়ার্স, আমি তানজির আহমেদ শিহাব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সবচেয়ে বেশি কবুতর মরে কী কারণে, হ্যাঁ, এই বিষয়টাই বিস্তারিত আজকে আলাপ করব। বিশেষ করে আমরা আগে জানতাম যে কবুতর সবচেয়ে বেশি মরে আসলে ক্ষতি হয় রানীক্ষেতে। রানীক্ষেত তো আসলে ডেঞ্জারাস একটা ভাইরাসই, বাট তার চাইতে একটা বেশি ভাইরাস বর্তমানে কবুতর সেক্টরে বহমান, সেটা হলো পাতলা পায়খানা। কবুতর পাতলা পায়খানা। আর এর থেকে পরিত্রাণ প্লাস কিভাবে সুরক্ষা করবেন কবুতরকে, কিভাবে ভালো রাখবেন সেটাও আমি বলে দিব। প্রতিটা পার্ট টু পার্ট ভালো করে শুনবেন, তাহলে প্রতিটা কবুতর প্রেমিক যারা কবুতর প্রাণ পালেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই বিষয়টা অনেকে জানে অনেকে জানে না। কবুতর আস্তে আস্তে জমতে জমতে কবুতর একসময় মারা যায়, টাল হয়ে যায়। আসলে কারণটা কি কারণে কবুতর মারা যায়? ঠান্ডা। আসলে সব রোগের সূচনা কিন্তু ঠান্ডা থেকেই হয়। প্রতিটা কবুতরের ভিতরেই সব ধরনের জীবাণু থাকে। যখন কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন একটা থেকে একটা ভাইরাস আক্রমণ করে। তখন আপনারা এটা ক্রিয়েট করতে হবে যে এই কবুতরটা ঠান্ডাই আছে না ঠান্ডা থেকে অন্য রোগে যাচ্ছে। এটা বুঝতে হবে আপনাদের। সেটা হলো যদি ঠান্ডা লাগে কবুতর সাধারণত সবুজ পায়খানা করবে, নাকে সর্দি থাকবে, একটু কাশবে, সবুজ পায়খানা করবে। দেখবেন বলে বিশেষ করে 2টা ঔষধ দিতেছি আমি, 2টা ঔষধ খাওয়াবেন কবুতর ঠিক হয়ে যাবে। অথবা মোনাস ট্যাবলেট আছে না মানুষের, যদি দামি কবুতর হয়, মোনাস ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক না খাওয়াটাই ভালো। অ্যান্টিবায়োটিক কবুতরকে যত কম খাওয়াবেন তত ভালো। বিশেষ করে যখন ঠান্ডা লাগে, যখন কবুতর দেখবেন ঠান্ডা লাগে একটু জমছে, সবুজ পায়খানা করতেছে, বা পায়খানাটা ওই রকম না, পানিযুক্ত পায়খানা না, সবুজ পায়খানা করছে, সেক্ষেত্রে আপনি ঠান্ডার ওষুধ খাওয়াবেন। আমি একটা ওষুধ দিতেছি, এই যে ডক্সিএবেট। এই ডক্সিএবেটটা নর্মালি ডক্সিএবেটটা খাওয়াই দিবেন। আর যদি সবুজ পায়খানার সাথে দেখা যায় চুনা পায়খানাও যাইতেছে, তাইলে সাথে SCZ 1 লিটার পানিতে SCZ নেবেন। SCZ, এটা উল্টাভাবে এখানে বোঝা যাইতেছে না, যদিও যাক SCZ বললেই হবে। SCZ, SCZ। আর একটা হলো ডক্সিএবেট। 1 লিটার পানিতে ডক্সিএবেট দেবেন 1 গ্রাম, আর SCZ দেবেন 1 গ্রাম। এই 2 গ্রাম দিয়ে 40 সিসি পানি 2 বেলা খাওয়াই দিবেন। দেখবেন বলে কবুতর ঠান্ডা ঠিক হয়ে যাবে। আর যখন দেখবেন ঠান্ডা ঠিক হয় না, কবুতর চুনা পায়খানা করতেছে এবং কবুতর পেট ফাঁপা, কিছু খাচ্ছে না 3 দিন। আর ঠান্ডা লাগলে সাধারণত কবুতর একটু খায়, একটু সামান্য খায়, ঠিক আছে, 2-3 দিন মানে খাবে ও কম। তারপরে দেখবেন বলে ওই যদি ভালো হয়ে যায় পুরোপুরি খাওয়ার মুখে দেবে। আর ভালো না হয় সেক্ষেত্রে দেখবেন বলে কবুতর যদি মনে করেন যে ঠান্ডা ঠিক হয় নাই, তাহলে দেখবেন ওর কবুতর অন্যদিকে মুভ করছে। যখন দেখবেন চুনা পায়খানা স্যাবের মতো পায়খানা, মাঝখানে সামান্য একটু গ্রিন, তাহলে মনে করে কবুতর রানীক্ষেতের দিকে চলে গেছে। আর যদি দেখেন যে না, ওই পায়খানাটা ওইরকম না, পায়খানাটা পানি, মাঝখানে একটা কেউসা আছে না, কেউসার মতো চিকুন গ্রিন, তাইলে মনে করুন আপনি কবুতর ওই পাতলা পায়খানার ভাইরাসে ধরে গেছে। ঠিক আছে, এই ভাইরাসটা, এই 2টা ভাইরাস ওই ঠান্ডার রোগে থেকেই এই 2টা ভাইরাসে আক্রমণ করে ফেলে কবুতর। কেন বর্তমানে বেশিরভাগ কবুতর না, দেখা গেল 50% কবুতর অনেক সময় যদি ভাইরাসটা থাকে আপনার লফটে, প্লাস হলো কোনো কবুতরের ভিতরে যদি এটা বহমান থাকে, সেক্ষেত্রে এই জিনিসটা হয়। যদি দেখেন যে না এই রানীক্ষেতে ধরে গেছে, কবুতরকে সাথে সাথে স্যালাইন প্রয়োগ করা আরম্ভ করে দেবেন। স্যালাইন প্রথম দিক থেকেই প্রয়োগ করা উচিত। তারপরেও ঠান্ডা লাগলে সাধারণত সেরে যায় কবুতর। বেশিরভাগ কবুতরই ঠান্ডা লাগলে, হালকা পাতলা ঠান্ডা লাগলে 2টা ওষুধ খাওয়াবেন। আর তাছাড়া বেশি দামি কবুতর হলে মোনাস ট্যাবলেট আছে না, মানুষের 17 টাকা করে নেবে মোনাস ট্যাবলেট, মোনাস 10। ওই সন্ধ্যার দিকে একটা খাওয়াই দিবেন, তারপর দিন একটা খাওয়াই, 2টা খাওয়াইলে ঠান্ডা সেরে দেবো। আর যদি তা না সারে, কবুতর যদি দেখেন যে না রানীক্ষেতের দিকে চলে গেছে, আর ম্যাক্সিমাম এই বিশেষ করে এই শীতের সময় বা শীত যাওয়ার আগে বা শীত আসার আগে, এই সময় এই সমস্ত ভাইরাসগুলো অ্যাটাক করে বেশি। তখন আপনারা কবুতরকে যদি দেখেন যে না একদম চুনা পায়খানার মধ্যে একদম গোলভাবে একটু গ্রিন আছে, তখন মনে করবেন আপনি কবুতর রানীক্ষেতে আক্রমণ করে ফেলছে। আর রানীক্ষেতে আক্রমণ করলে আপনারা কবুতরকে স্যালাইন পানি দিবেন। খাবার টাবার সরাই ফেলবেন, খাবে না, ওর পেট ফাঁপা থাকবে, ওর কোনো খাবার হজম হবে না। 4-5 দিন মনে করেন ও খাবেই না, 3 দিন খাই না কবুতর, একদম 3 থেকে 4 দিন খায় না। অতএব যাতে কবুতরকে ট্রিটমেন্ট করার জন্য একটু সময় বেশি পান, সেই জন্য স্যালাইন পানি প্রয়োগ করতে হবে, যে স্যালাইনে কবুতরটা রিকভার হয়। ঠিক আছে, স্যালাইন পানি মতো SCZ 2 দিন প্রয়োগ করবেন। এইটা
এসিজে রানীক্ষেত হলে এই একটা ঔষধ আপনি প্রয়োগ করতে পারেন, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক, এটাও অ্যান্টিবায়োটিক কিন্তু লাইট অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, 2 দিন মাত্র এসিজে, 2 দিনের বেশি প্রয়োগ করতে পারবেন না, 2 দিন প্রয়োগ করবেন আর স্যালাইন পানি দিবেন। এতে কবুতর আস্তে 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 রিকভার হয়। ওই 10টা হইলে 6টা রিকভার হয়, ওই 4টাই মারা যাবে অথবা টাল হয়ে যাবে। হ্যাঁ, আর যদি দেখেন যে না কবুতরের পায়খানা পানিযুক্ত, হ্যাঁ পায়খানা করতেছে, পায়খানার ভিতরে ওই কেউসার মতো একটু চিকুন গ্রিন পায়খানা প্লাস হলো আর পানি, তাহলে মনে করবেন যে আপনার কবুতরকে ওই পাতলা পায়খানা হয়ে গেছে। পাতলা পায়খানা এটা আরেক ধরনের একটা ভাইরাস ভাই, এই ভাইরাসে কবুতর বেশি মরতেছে বর্তমানে। রানীক্ষেত এসছে, রানীক্ষেত কবুতর, রানীক্ষেত ঠান্ডা না লাগলেও রানীক্ষেত সাধারণত বুঝতে পারবেন। দেখবেন কবুতর জুম্বো আর একদম চুনা পায়খানা করবে, মাঝখানে সামান্য একটু গ্রিন, হ্যাঁ গ্রিন থাকবে, তখন মনে করবেন আপনার কবুতর রানীক্ষেতে অ্যাটাক করছে। রানীক্ষেতে অ্যাটাক করলে সাথে সাথে কবুতরকে সরাই ফেলতে হবে ভাই। পাশাপাশি যদি আরেকটা থাকে, ওই আরেকটা দেখবেন সুস্থ আছে, সুস্থ না ভাই, ওটার মধ্যে রানীক্ষেত ধরে ফেলবে। রানীক্ষেত খুব ডেঞ্জারাস ভাইরাস। প্লাস হলো এই যে এই ভাইরাসটা পাতলা পায়খানা, এটাও শো আছে এই ভাই। ওই ব্যাকটেরিয়া এত ছোটো ছোটো থাকে, ওই আপনারা মনে করেন যে না, আমরা মনে করি যে না এক খাঁচা থেকে আরেক খাঁচায় ব্যাকটেরিয়া যায় কি না, ব্যাকটেরিয়া অনেক ছোটো সূক্ষ্ম, ও আস্তে আস্তে এক খাঁচা থেকে আরেক খাঁচায় যায়, এমন দেখার ক্ষমতা নাই। অনেক সময় বাতাসের মাধ্যমে যায়, হ্যাঁ যে পায়খানা করে দেখা গেলো শুকায় যায়, শুকায় গেলে যে পাক দিয়ে যখন বাড়ি মারি ধুলে আকারে যায়, এরা এক খাঁচা থেকে আরেক খাঁচা যায়, তাহলে একটা থেকে আরেকটা অ্যাটাক করে। ঠিক আছে, এ খুব ডেঞ্জারাস ভাইরাস। এই ভাইরাসে ধরলে আপনার কবুতর টাল হয়ে যাবে, আস্তে আস্তে করবে কি হইলে আস্তে আস্তে কবুতর শুকায় যাবে, পানি খাবে। ওই যেমন ওই ভাইরাসটা যদি পাতলা পায়খানাটা হয়, তো কবুতর পানি খাবে আর পানি পায়খানা করবে, আর সামান্য একটু দেখবে বলে কেউসার মতো চিকুন এটা থাকবে। তো এরকম হইলে আপনি কবুতরকে এসসিজেড প্রয়োগ করবেন। আর তাহলে আরেকটা ঔষধ আছে, বিশেষ করে আমি এসসিজেড প্রয়োগ করি মাত্র 2 দিন, এই 2 দিনই প্রয়োগ করবেন, এই বেশি প্রয়োগ করা যাবে না, তাহলে কবুতর আরও আগে টাল হয়ে যাবে, কবুতর আরও আগে মারা যাবে। হ্যাঁ, অতএব অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করে দেখলে ইমোর্টিল আছে, ইমোর্টিল মানুষের পাতলা পায়খানার একটা ইমোর্টিল একটা ট্যাবলেট, যখন দেখবেন যে না পাতলা পায়খানা করতেছে, পানি পায়খানা করতে, পানি খাচ্ছে প্রচুর, গলা পর্যন্ত পানি খাইতেছে আর খালি পানি পায়খানা করতেছে, আর চিরের মতো ওই যে কি বলে কেউসার মতো চিকুন পায়খানা করতেছে, হ্যাঁ আর বেশিরভাগ পানি, সেক্ষেত্রে আপনারা ওই ইমোর্টিল আর স্যালাইন, ইমোর্টিল একটা সবুজ একটা ক্যাপসুলের মতো হয়, ওইটা ভেঙে ওর ভিতরে পাউডারটা, ওই যে 1/2 লিটার পানির পট আছে না, ওই অর্ধেক পানি নেবেন, ওই অর্ধেক পানির মধ্যে একটা ক্যাপসুল ওই পাউডারটা দিবেন আর স্যালাইন দিবেন, স্যালাইন একটা ওর স্যালাইন দিলেই হয়, বা আরেকটা পাওয়া যায় ইলেকট্রো স্যালাইন, ওর এটাই খারাপ না, এটা চলে, আমি এটা ইউজ করি। ওর স্যালাইন দিবেন, হ্যাঁ 4 ভাগের 1 ভাগ দিবেন, আর ওইটা দিবেন হলো একটা ক্যাপসুল দিবেন, দিয়ে 40 সিসি পানি 3 বেলা খাওয়াই দিবেন। ওর সামনে পানি রাখবেন, প্রচণ্ড পরিমাণ পানি খাবে আর পানি ফেঁকে আরও দুর্বল হয়ে যাবে, ও 3 বেলা পানি খাওয়াই দিবেন। অনেক দেখা গেলো স্যালাইন পানি খাওয়াইতে পারেন, আপনি 4 বার খাওয়াইতে পারেন, 4 বারের বেশি পানি না দেওয়াটাই ভালো। এমনি করতে করতে 3 থেকে 4 দিন পর আস্তে আস্তে আবার 4 দিনের মাথা যখন দেখবেন কবুতর টুকটাক খাওয়ার চেষ্টা করতেছে, 4 দিনের মাথা কবুতর খায় টুকটাক, হ্যাঁ খায়, আস্তে আস্তে রিকভার, তখন কবুতরকে আপনি প্রোটেক্টিভ করতে হবে। প্রোটেক্টিভ মানে কবুতরকে কোনো অ্যান্টিবায়োটিক তো দেওয়াই যাবে না, হ্যাঁ স্যালাইন চালাবেন, প্লাস হলো তখন আপনি কবুতরকে ভিটামিন প্রয়োগ করতে হবে, ভিটামিন বি প্রয়োগ করলে, অথবা এই যখন দেখবেন বলে কবুতর মোটামুটি খাইতেছে টুকটাক, হ্যাঁ খাইতেছে প্লাস হলো রিকভার হচ্ছে, তখন দেখবেন আস্তে আস্তে কাঁপা হয়ে যাবে শরীর, একদম দুর্বল হয়ে যায়, টাল হয়ে যায় কবুতর, ম্যাক্সিমাম টাল হয়ে যায়। তো টাল যাতে না হয় সেক্ষেত্রে আপনি ভিটামিন ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে। প্রয়োজনে আপনার কাঁচা ডিম আছে না, মুরগির ডিম অথবা ওই যে কবুতরের যেগুলো ডিম না হয়, হ্যাঁ একটা ডিম ভেঙে 4 বের দিনে 4 বের একটু একটু করে খাওয়াই দিবেন, তাতে ওর ক্যালসিয়ামের ভিটামিনের পরিমাণটাও রিকভার হবে। রিকভার হলে কবুতর আমি দেখছি মোটামুটি ঠিক হয়, আমি এইভাবে পলিসি করে কবুতর অনেকগুলো টিকেছি। ঠিক আছে, আমার মাঝে মাঝে হয় না বললে সবাই ভাই কম বেশি অসুখ হয়, তবে এইভাবে আপনারা যদি ট্রিটমেন্ট করে ঠিক হবে। আর এইগুলা থেকে সুরক্ষা কবচ কি, এইটা আপনাদের মেন হলো বিষয়। আর যদি কবুতরে অ্যাটাক করে ফেলে সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার, ভাই ট্রিটমেন্ট করবেন, বাট সুরক্ষা কবচ হলো মেন। এই কবুতর ওই পাতলা পায়খানা হওয়ার মেন কারণ সুরক্ষা কবচ হলো কবুতরকে 3 মাস পর পর কৃমির ডোজ করতে হবে। যদি দেখে কবুতরে সামান্য একটু পায়খানা করতেছে, পায়খানা ওই শক্ত কিন্তু কেসের মতো করতেছে বা একটু চুনা যাচ্ছে, তখন বুঝবেন ওই কবুতরে আবার ছোট ছোট দানা খায়, বড় দানা খায় না, তখন বুঝবেন ওই কবুতরের পেটে কৃমি আছে। 3 মাস পর পর কৃমির ডোজ করে দেবেন। কৃমির ডোজ করে দিলে হয় কি ঠান্ডা থেকে ওই পাতলা পায়খানা রোগটা হয় না, খুব কম হয়। ওই যে বাই ব্যাকটেরিয়া আক্রমণ করলে দেখা গেলে একটাতে আরেকটা পায়, হইলেও একটু কম হয়,
কৃমির রানী খেতেও কৃমির ডোজের অনেক উপকার, ঠিক আছে। কৃমির ডোজটা করে দেবেন, 3 মাস পর পর কৃমির ডোজ করবেন। প্লাস হলো ভিটামিন বি, এই রোগ থেকে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একমাত্র ভিটামিন B1 B2 B6 B12, যেটা বিকম্পিট স্কোয়ার কোম্পানি দেখেন বিকমপ্লেক্স আর কি, বিকম্পিট পাওয়া যায়। হ্যাঁ, বিকম্পিটটা মাসে 15 দিন প্রয়োগ করবেন বা 10 দিন প্রয়োগ করবেনই। এই বিকম্পিটে যদি কম্পালসারি আপনারা কবুতরকে প্রয়োগ করেন, এই কবুতরে দেখবেন পশম টসম ভালো থাকবে, সতেজ থাকবে। হ্যাঁ, ওর শরীরে অসুখ বিসুখ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, অসুখ বিসুখ হবেই না। যদি আপনি ভিটামিন বি প্রয়োগ করেন কবুতরকে, কবুতর এবং মানুষের জন্য ভিটামিন বি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। এই ভিটামিন বি ডের কারণে এই অসুখ বিসুখ হয় কবুতরের। ভিটামিন বি যদি পর্যাপ্ত পরিমাণ কবুতরের শরীরে থাকে, হ্যাঁ, ওই কবুতর ভাইরাসে অ্যাটাকই করবে না, ওর অসুখই হবে না। ঠান্ডা লাগলেও দেখবেন হালকা ঠান্ডা লাগছে, সামান্য একটু ওষুধ খাওয়াই কবুতর ঠিক হয়ে যাবে। আর যে কবুতরের ভিতরে ভিটামিন বির অভাব আছে, ওই কবুতর ঠান্ডা লাগলে অন্য অন্য কবুতরের ওই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অন্য রোগে আক্রমণ করে ফেলে। তবে সব রোগের সূচনা কিন্তু, সব কিছুর সূচনা কিন্তু ওই ঠান্ডা থেকে। আর রানীক্ষেত থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভ্যাকসিন ভাই। রানীক্ষেতের ভ্যাকসিন করতে, কবুতর সুস্থ রাখতে হলে তাহলে কি প্রয়োগ করতে হবে? ভিটামিন প্রয়োগ করতে হবে, সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স। সাথে আপনারা ব্রিডিং করার জন্য সাথে ক্যালপ্লেক্স ইউজ করবেন, ক্যালসিয়াম যেটা, প্লাস ADE একটা ভিটামিন পাওয়া যায়। 3টা ভিটামিন একসাথে প্রয়োগ করবেন, একসাথে। হ্যাঁ, একসাথে। অনেক সময় মানুষে বলে যে ভাই ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, বাচ্চা মারা যাওয়ার কারণ হলো ভিটামিন বি, ভিটামিন বি, ক্যালসিয়াম আর হলো ADE D3। এই 3টা ভিটামিনের কারণে বাচ্চা বেশি ওই ডিমের ভিতরে মারা যায় এবং বাচ্চা উর্বর হয় না। তাহলে ভিটামিন মানে খুবই গুরুত্বপূর্ণ কবুতরের জন্য। হ্যাঁ, পরিমিত যদি ভালো মতো খাবার খায়, নিয়মিত খাবার খায়, ভিটামিন কবুতরের ভিতরে থাকে, বাট তারপরে ঘাটতি হয়ে যায় ভাই। ওরা ডিম বাচ্চা করতে 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 কবুতরে ঘাটতি হয়ে যায়, যে কারণে ভিটামিন প্রয়োগ করতেই হবে। আর 3 মাস অন্তর অন্তর আপনি যদি রানীক্ষেতে বাঁচতে চান, তাহলে মাস্ট ভ্যাকসিন করতে হবে। আপনার পাশে যে হসপিটালগুলো আছে, হ্যাঁ, বিশেষ করে পশু হসপিটালে, ও 25 টাকা করে না, এটা বলে RDB ভ্যাকসিন। RDB ওইটাই রানীক্ষেতের ভ্যাকসিন। ওই একটা ছোটো একটা শিশির মধ্যে একটা সাদা একটা ট্যাবলেট থাকবে। ওই 6 ml পানি গরম করে, গরম পানিটাকে ঠান্ডা করে, হ্যাঁ, 6 ml পানি একটা ইঞ্জেকশনের মাধ্যমে ওই শিশির ভিতরে পুশ করলে দেখবেন বলে পানিটা টানতে নিয়ে গেছে। ওই পানিটা 100 ml একটা পানি, আবার যে ভিটামিনের যে বোতলগুলো আছে না 100 ml, ওই 100 ml পানির ভিতরে ওই ওষুধটা সাইডে দিতে হবে। আবার পুশ করে টান দেয় না, ওই 100 ml পানির ভিতরে সাইডে দিয়ে 1 ml করে ওর বুকে ইঞ্জেকশন করে দিতে হবে 3 মাস অন্তর অন্তর। 3 মাস অন্তর অন্তর যদি এই ইঞ্জেকশনটা আপনারা করেন, তাহলে কবুতর দেখবেন রানীক্ষেতে আর অ্যাটাক করবে না। প্লাস হলো ওই ভাইরাসটা যে ভাই, ওই ভাইরাসটা সুরক্ষার কবচ হলো আপনার কৃমির ডোজ করতে হবে আর ভিটামিন বি প্রয়োগ করতে হবে। হ্যাঁ, কোনোভাবেই যেন কৃমির ডোজ, তার মানে দুইটাই প্রয়োজন। ওই পাতলা পায়খানার জন্য কৃমির ডোজটা প্রয়োজন, আর রানীক্ষেতের জন্য রানীক্ষেতের ভ্যাকসিন। এই দুইটা যদি ঠিকমতো করার জন্য ভিটামিন প্রয়োগ করেন, আপনি কবুতর অসুখ হবে না ভাই। অসুখ হইলেও 2-4টা অসুখ হবে, দেখবেন সামান্য একটু ওষুধ খাওয়াবেন, এই যে ডক্সিবেটটা খাওয়াবেন বা মোনাস ট্যাবলেট খাওয়াই দিবেন, দেখবেন বলে কবুতর ঠিক হয়ে গেছে। আর যদি দেখেন যে আপনার কবুতরের শরীরে ভিটামিন বি নাই, বির অভাব আছে, ওই কবুতরেও অন্য ওই ঠান্ডা থেকেই রানীক্ষেতে আক্রমণ করতে পারে, বা দেখা গেল ওই পাতলা পায়খানা আক্রমণ করবে। আর বর্তমানে বেশিরভাগ কবুতরে আমি দেখছি 80%, রানীক্ষেতে 20% কবুতর মরতেছে, আর 80% মরতেছে ভাই এই পাতলা পায়খানা। পাতলা পায়খানা হইলে আপনার কবুতর দেখবেন বলে পানি পায়খানা করবে, হ্যাঁ, পানি পায়খানা করবে, আস্তে আস্তে কবুতর জমবে, ওই কেউসার মতো চিকুন একটু পায়খানা করে পানি পায়খানা করতে করতে কবুতর আস্তে আস্তে শুকাই যাবে জমবে। এমন একটা অবস্থা হবে হিরোইনচির মতো, আস্তে আস্তে কাইবে টাল হয়ে যাবে কবুতর। টাল না হলেও দেখা গেলো কিছু কবুতর যেগুলো হেলদি থাকে, ওই পাতলা পায়খানা হলে 3 দিন 4 দিন আর কিছু খাবে না, না খাওয়ার পর দুর্বল হয়ে যাবে, ওই 60টা কবুতর মরে যায়। ওই দেখা গেলো 10টা হইলে আমি বলি 4টা ঠিক হয়, ওই 3টা টাল হয়ে যায়, হ্যাঁ, আর 3টা মরে যায়। মানে 60 দিয়ে মরে যায় একবারে, ঠিক আছে। তো কবুতর দুর্বল হয়ে যায় একবারে। পাতলা পায়খানা করলে বুঝে নিত, পাতলা পায়খানা হলে তাহলে ইমোটিল খাওয়াবেন, স্যালাইন চালাবেন, ইমোটিল খাবেন, কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। প্রথম 2 দিন খালি এই যে সিজিটা, এই সিজিটা পেট খারাপের জন্য খুবই চমৎকার, আমার সাথে কাজ করে। এই সিজিটা মাত্র 2 দিন প্রয়োগ করবেন, এর বেশি প্রয়োগ করবেন না কবুতরকে, কারণ এটা অ্যান্টিবায়োটিক, লাইট অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা ঠিকই না কবুতরকে, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে বেশি টাল হয়ে যায় কবুতর, টাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতএব অ্যান্টিবায়োটিক মাত্র 2 দিন, প্রথম যখন শক্তি থাকে কবুতর তখন খাওয়াবেন, যাতে ব্যাকটেরিয়াটা ওর মারা যায়। ব্যাকটেরিয়া মারা যাওয়ার পরে আপনি স্যালাইন দিয়ে কবুতর পটিটিভ করবেন। আর যখন দেখবেন 3-4 দিন পর কবুতর খাইতেছে, তখন ওর ভিটামিন দিয়ে কবুতরকে রিকভারি করতে হবে ভাই।
ভিটামিন আপনি ওই ভিটামিন বি প্রয়োগ করতে পারেন, পানির একটা লাইট করে একদম, হ্যাঁ লাইট করে। আর যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন কবুতর সুস্থ হয়ে যাবে, প্রোবায়োটিক ইউজ করবেন। প্রোবায়োটিক দেখবেন মেডিসিনের দোকানেও পাবেন, অথবা রং চা আছে না, রং চা বানায় কবুতর পানির মধ্যে দিয়ে দিবেন, দেখবেন 2 দিন খাওয়াইলে দেখবেন কিছু উপকারী ভাইরাস থাকে কবুতরের ভিতরে, ব্যাকটেরিয়া থাকে, অ্যান্টিবায়োটিক খাওয়াইলে ওই ব্যাকটেরিয়াগুলো মারা যায়। ঠিক আছে, ওই ব্যাকটেরিয়াগুলো পুনরায় তৈরি করার জন্য, দ্রুত তৈরি করার জন্য সেক্ষেত্রে রং চা অথবা প্রোবায়োটিক এটা পাবেন, মেডিসিনের দোকানে পাবেন। হ্যাঁ, ওই নিয়ম মতো খাওয়াই কবুতর ঠিক হবে। ওই যে তারপরে লিভার টনিক আছে, লিভার টিভার, ভাই এমনি কবুতর ঠান্ডা লাগলে ওই লিভারে যায় সব। ওই কবুতর একটা জিনিস, পশু পাখি লিভারে অ্যাটাক করে। হ্যাঁ, ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে ওই যে দেখা গেল ঝুমে কবুতর দুর্বল হয়ে যায়, নড়াচড়া করতে চায় না, খাইতেও চায় না কবুতর। আর ওই খাওয়াই দেওয়ার চেষ্টা করেন না ভাই, খাওয়াই দেওয়া কোনো লাভ নাই। আপনি খাওয়াবেন, হজম হবে না, ও আরও অস্বস্তি বোধ হবে, বমি করবে। আবার অনেকে আছে করে বমি করে আবার ফিরে খাওয়াই দেয় ভাই। ঠিক আছে, ও দেখা গেল খাওয়াইতে যায়, অনেক সময় কবুতর মারা যায় ভাই। খাওয়ার ওটা একটা অস্বস্তিকর, খাওয়ায় লাভ নাই, ওর পেটে কোনো কিছু হজম হবে না 3 দিন, 3 থেকে 4 দিন একদম ধরে রাখেন, 3 থেকে 4 দিন। তবে কবুতর 4 দিন পর যে কবুতর রিকভারি হবে, হ্যাঁ দেখবেন আস্তে 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 খাওয়া দাওয়া আরম্ভ করে দিচ্ছে। তার মানে আপনি খাওয়ায় লাভ নাই, ওর পেটে হজম হইলেই ও খাবে, ও নিজেই খাওয়ার চেষ্টা করবে। তাহলে ওর খাওয়ায়েন না, স্যালাইন পানি খাওয়ায়েন, স্যালাইন পানি দিয়েন, কবুতর রিকভার 3 দিন 4 দিনে কবুতর মরে না, হ্যাঁ দুর্বল হয়ে যায়। আর যে কবুতর ঠিক না হয় ওটা মরে যাবে, অথবা টাল হয়ে যাবে কবুতর। আর টাল হয়ে গেলে ভিটামিন বি প্রয়োগ করতে হবে, নিউরো বি বুকে দিতে হবে। 15-20 দিন পর দেখা গেল 30% কবুতর ঠিক হয়, 30% ঠিক হয় না। তবে ফিমেলগুলো আপনার যদি টালও হয়, যেটা রিকভারি আপনার বুকে ইঞ্জেকশন দেবে নিউরো বি, হ্যাঁ নিউরো বি পাওয়া যায় ইঞ্জেকশন, হ্যাঁ নিউরো বি দিবেন সীমিত আকারে। দেখবেন ইনসুলিন দেয় না যে সিরিঞ্জগুলো, ওই ইন্স্যুরেন্সের সিরিঞ্জ দিয়ে 10, 20, 30, 40 লেখা থাকে, 10 করে মারবেন। অনেকে করে কি বেশি মারে, কবুতর মারা যায়, 10 করে মারা যাবে, এর বেশি মারা যাবে না। এর 10-15 দিন 20 দিন একদিন অন্তর অন্তর মারেন, কবুতর ফুল ওরে সাইডে রাখবেন, দেখবেন আস্তে 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 টাল ঠিক আছে। কিন্তু নরগুলো সাধারণত ব্রিডিং করতে পারে না, হ্যাঁ টাল হয়ে গেলে দেখা গেল 10টা টাল হলে 3-4টে নর ঠিক হয়, যেগুলো ব্রিডিং করতে পারে। আর ওগুলো ব্রিডিং করতে পারে, নরগুলো জব করে খাইয়ে নেবেন বা দেখা গেলো কাউরে দিয়ে দিবেন। মাদিগুলো সমস্যা নাই, মাদিগুলো হয় কি টাল হইলেও যদি রিকভারি করতে পারলে ও মাদিগুলোতে ডিম বাচ্চা করাইতে পারবেন। ওরা হইলে বাচ্চারে খাওয়াই যদি কাঁপে না, আস্তে 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 রিকভার হয় মাদিগুলা। ঠিক আছে, দেখে এলো বিষয়। তো অনেক কথা বললাম, মেন কথা হইলো সব রোগে তাহলে রানীক্ষেতের জন্য বাঁচার জন্য 3 মাস অন্তর অন্তর রানীক্ষেতের ভ্যাকসিন করবেন। এটা আপনার পার্শ্ববর্তী পশু হাসপাতালে একটা ফ্লাক্স দিয়ে যাইতে হবে, ফ্লাক্স নিয়ে গেলে আরডিবি ভ্যাকসিন বলে। আমি আরেকটা ভ্যাকসিনের কথা বলে দিতেছি, আরডিবি ভ্যাকসিন 25 টাকা করে নিবি। হ্যাঁ, আরডিবি ভ্যাকসিন আইনে 3 মাস অন্তর অন্তর, যেগুলা 6 মাস বয়স হয়ে গেছে ওইগুলার বুকে দিবেন। আর যেগুলো বাচ্চা এটা পাওয়া যায় বিসিআরডি ভ্যাকসিনটাও ওটা গ্রিন থাকে, হ্যাঁ গ্রিন ট্যাবলেট থাকে, এটা ছোটো একটা শিশির মধ্যে গ্রিন ট্যাবলেট থাকে। বিসিআরডিও আইনে রাখবেন, যাতে বাচ্চা অনেক সময় দেখেন মারা যায়। হ্যাঁ, মারা যাওয়ার কারণও কিন্তু রানীক্ষেতে বাচ্চাও আক্রমণ করে কিন্তু। তো 7 দিনের মাথায় করবেন কি, ওই বিসিআরডি একটা মাত্র 25 টাকা নিবে। হ্যাঁ, বিসিআরডি ড্রপ ওই সেম আকারে ওই 6 ml পানি নেবেন, নিয়ে ওই শিশির ভিতরে একটা সিরিঞ্জে ছাই দেবেন, টান দিয়ে দেখবেন বলে ওই সিরিঞ্জের মধ্যে পানি নিয়ে নিয়েছে। ওই পানিটা আইনে একটা টিউবের মধ্যে পড়বে। অনেক সময় দেখা গেলো যে চোখে পানি আসে, যে ড্রপটা ইউজ করুন, ড্রপটা সুন্দর করে গরম পানিতে পরিষ্কার করে ওইর মধ্যে ড্রপ দিয়ে চোখে প্রথম 7 দিনের মাথায় ওই বিসিআরডি করতে হবে। ওইভাবে গুলায় চোখে 1 চোখে 1 ফোঁটা দিতে হবে চোখ ফুটলে 7 দিনের মাথায়। আর 21 দিনের মাথায় 2 চোখে 2 ফোঁটা দিতে হবে। তাহলে বিসিআরডি ভ্যাকসিনের বাচ্চাদের ভ্যাকসিন করতে হয় বিসিআরডি। হ্যাঁ, যেমন মুরগির বাচ্চার বিসিআরডি করা লাগে। ঠিক আছে, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা এগুলো করলে রানীক্ষেতে হয় না। তাহলে রানীক্ষেতে বাঁচার উপায় হলো ভ্যাকসিন। হ্যাঁ, আর দ্বিতীয়ত ওই পাতলা পায়খানা, ওইগুলোতে বাঁচার উপায় একমাত্র ভিটামিন বি প্রয়োগ করতে হবে, প্লাস হলো সাথে আপনার এই কৃমির ডোজটা করতে হবে। কৃমির ডোজ করতেই হবে। আর অনেকে করে কি, ওই 2 বেলা খাবার দেয় এবং কম খাবার দেয়, কবুতরে মানে খাওয়ার আকাঙ্ক্ষা থাকে প্রচণ্ড পরিমাণে খাবার খায়। হ্যাঁ, ওইভাবে না, আপনারা খাবার দিবেন পর্যাপ্ত, যাতে পটে কিছু খাবার থাকে খাওয়ার পরও। তাহলে হয়তো কিন্তু দেখতে পারেন কবুতরে খাওয়ার আকাঙ্ক্ষাটা কমে যাবে, ওরা খাবে কম। অনেকে মনে করে হ্যাঁ আমি 2 বেলা খাবার দিলে খাবার খরচ কম হয়, ওটা ভুল। 2 বেলা খাবার দিবেন, কবুতর বেশি খাবে, ক্ষুধার্ত কবুতর থাকবে, খাবার দেওয়ার সাথে সাথে গরুর মতো খাবে, খাইয়ে দেখবেন কবুতর আর বেশি পেট খারাপ অসুস্থ হয়। অথচ 2 বেলা খাবার দিবেন এবং পটে যেন খাবার থাকে,
ওইভাবে আপনারা খাবার প্রয়োগ করবেন। কবুতর ক্ষুধা লাগবে 2-4 টুক খাবে, দেখবেন কবুতর খাইতেছে কম, একদম সবসময় সুস্থ থাকতেছে কবুতর। হ্যাঁ, আর 2 বেলা খাবার দিবেন চাম করে, ওই কবুতর বেশি খাবে, ওই কবুতরই বেশি অসুস্থ হয়, ওদের ফিটনেসও কমে যায়। আর যখন খাবে দেখবেন বলে প্রচুর পায়খানা করে খায়, হ্যাঁ, কারণ ওগুলো খায় গরুর মতো ভাই। আর যখন সবসময় খাবার দিয়ে রাখবেন কবুতর খাবে না, ওর পটের মধ্যে দেখবেন ছোট ছোট সুন্দর পায়খানা একবার পরিমিত, তার মানে কি একটা ধারায় আছে। আর কখনোই এইভাবে যারা হিসাব বেশি করবার চায়, হ্যাঁ, আসলে কবুতর শখের জিনিস ভাই। হ্যাঁ, কিছু কৃপণ লোক আছে অনেক হিসাব করে, হ্যাঁ, ফকিন্নি টাইপের লোক, এদের জন্য কবুতর লাইন না ভাই। হ্যাঁ, ফকিন্নিদের জন্য কবুতর লাইন না, এটা ব্যবসা না, এটা মানুষ শখে পালে। হ্যাঁ, শখের জিনিস, অনেকে হিসাব করে খাবার প্রাণী ওই সব কিছু বিশাল হিসাব করে, তারা হলো ব্যবসায়ী। এই ব্যবসায়ীদের জন্য ভাই কবুতর লাইন না, এটা শখের লাইন, শখে পালতে হবে। এখান থেকে শখে পাললে দেখবেন বলে আপনার যদি আপনি কিপটামি না করেন, হ্যাঁ, আপনার ওই স্বভাবগুলো না থাকে আপনার ভিতরে। অনেক মানুষের এই বিশাল ভাই 100 টাকা 200 টাকার জন্য কবুতর কিনেন, আমি এরকম বহুত মানুষ দেখছি, তাদের জন্য কবুতর লাইন না। আপনারা শুধু শুধু এই লাইনে ভিড় জমেন না ভাই, আপনারা এই লাইনে কোনো কিছু করতে পারবেন না। কবুতর লাইন ভাই এটা ব্যবসার লাইন না, এটা শখের জিনিস। শখে থেকে ভাই অনেক টাকা আসে। এই যে আমার আল্লাহর রহমতে আমার কী কম আপনাদের, আল্লাহ আমার অনেক ভালো লাগছে, কবুতর থেকে আমি অনেক লাভবান, আমি লসে নাই। হ্যাঁ, এই কবুতরকে ভালোবাসি, কবুতরের যত্ন করি, এটা আমার ব্যবসা না, আমার প্রিন্টিং ব্যবসা, সাইটে এটা করি, আমার শখ পূরণ হয়, আমার বাড়িতে কবুতর আছে। যাই হোক, বিষয় হলো এটা। তাইলে কবুতরকে ভিটামিন বি প্রয়োগ করতে হবে ভাই, বিটা করতেই হবে। আর একটা জিনিস আমি মাঝখানে বলতে চাইছিলাম, ডিমের ভিতর বাচ্চা কেন মারা যায়? এই বাচ্চা মারা যাওয়ার কারণ হলো ভিটামিন বি। সবচাইতে আমি সুন্দরভাবে বুঝাই দিতেছি, ভিটামিন B1, B2, B6, B12, যেটা বিকম বিট স্কোয়ারের যেটা ভিটামিন করছে, এটা খাওয়াবেন কবুতরের বাচ্চা। হ্যাঁ, শরীরের খাবার ক্ষমতা বাড়বে, শরীরের উত্তেজনা বাড়বে, প্লাস চামচল্য বাড়বে, শরীরের পশম নতুন পশম গজাবে। হ্যাঁ, কবুতর ফিটনেস তার করে ভিটামিন বিতে। আর ক্যালসিয়াম সাথে খাওয়াইতে হবে ক্যালপ্লেস। কেন? ভিটামিন বি বাচ্চাকে উর্বর ক্ষমতা বাড়াবে, ক্যালসিয়াম ডিমের খোসাটে মোটা করবে, আর D3 খাওয়াইতে হবে। ADE এটা দেখবেন বলে একটা ভিটামিন আছে, ওইটাও পর্যাপ্ত খাওয়াইতে হবে সমানভাবে। একটা ভিটামিন খাওয়াইলেন কাজ হবে না ভাই, 3টা ভিটামিন একসাথে খাওয়াতে। ক্যালসিয়াম খাওয়াবেন, ডিমের খোসা মোটা হবে। ADE-তে ডিমের খোসাকে টনটনা করবে, শক্ত করবে। তার মানে ডিমের বির কারণে ডিমের ভিতরে উর্বর একটা বাচ্চা হয়েছে, ক্যালসিয়ামের কারণে ডিমের খোসাটা মোটা হয়েছে। ওটা আশ্রাইলে ভাঙবো না ভাই, ওই কবুতরে পাড়ায় ডিম ভাঙবে না। অনেক কিংয়ের ডিম কয় ভাঙে ভালায়, জীবনও কিংয়ের ডিম কিংয়ে পাড়াইলে ভাঙবো না ভাই। আল্লাহ ওইভাবেই তৈরি করে দিয়েছে ডিম। তার মানে ওই ডিমের ভিতরে উর্বর ক্ষমতা কম, যে কারণে ওই ডিম একটু টুকা লাগলে ভেঙে যায়, বা ওই যে বুকের জাতা খায় ভেঙে, কারণ ওই ডিমটা উর্বর না ভাই। আর যে পরিমাণ ক্যালসিয়াম দরকার, ডিমের খোসাটা যে পরিমাণ মোটা হওয়ার দরকার, ওই মোটাটা হয় নাই। প্লাস ADE যেটা D3 থাকার দরকার, ওইটা ওই ভিটামিনের ভিতরে নাই। মেন কথা ওই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন না থাকার কারণে ডিমগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে যায়, উর্বর হয় না। আর কৃমি থাকলে অনেক সময় ডিম জমে না। হ্যাঁ, এটাও একটা বিষয়। তাইলে 3টা ভিটামিনে একসাথে প্রয়োগ করতে হবে। ভিটামিন প্রয়োগ করার নিয়ম, ভিটামিন বি প্লাস সাথে ক্যালসিয়াম প্লাস ADE, 3টা ভিটামিন একে সম পরিমাণের সিরিজ নেবেন, 20 টাকাতে কিনবেন, 3 ভাগের 1 ভাগ ক্যালপ্লেক্স দিবেন। ক্যালপ্লেক্স মানে ক্যালসিয়াম। আর ভিটামিন B1 বিকম বি যেটা, ওটা নেবেন আরেক ভাগ নেবেন ADE, 3 ভাগ নিয়ে 1.5 ml পানির ভিতরে যে ½ লিটার পানির পট আছে না, ওটার মধ্যে ছেড়ে দিবেন। এইভাবে 15-20 দিন কবুতরে খাওয়াবেন। একটা কবুতর দেখবেন কম্পালসারি বাচ্চা বুচ্চা করতেছে। আর যখন 2-3 বার 4 বার বাচ্চা করার পর কবুতর দেখেন একটু হালকা হয়ে গেছে মাদিটা, তখন আলাদা করে ফেলে করবেন। কবুতর আলাদা করে ফেলে 1 মাস 1.5 মাস কিমিট্রিক্স করবেন, ভিটামিন কোর্স করে 1-1.5 মাস আলাদা রেখে আবার ফিরে ব্রিডিংয়ে যাবেন, আবার 4-5 বার বাচ্চা করাবেন। ঠিক এইভাবে করবেন, আপনার কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আরেকটা জিনিস আমি বলি, অনেক সময় দেখবেন বলে কবুতর ওই যে সালমোনেলা হয়, সালমোনেলা হওয়ার কারণে বেশি বাচ্চা নেওয়ার কারণে কবুতর দুর্বল হয়ে যায়। হ্যাঁ, মিসমার্ক বেবি আসে, দুর্বল হয়ে যায়, দেখবেন বলে কবুতর একটু ঝুমে থাকে। তার মানে কি কবুতরের ভিতরে ভিটামিনের অভাব হয়ে যেতেছে, ওই কবুতরকে আলাদা করে ফেলে। হাঁসের ডিম আছে না, হাঁসের ডিম বা মুরগির ডিম ভাইঙ্গে, বা ওদের যে কাঁচা ডিমগুলো অনেক সময় ডিম ফোটে না, ও খাওয়াই দিবেন। ওই সিরিজ দিয়ে দিনে একটা ডিম 2 বার খাওয়াইবেন, সকালে একটা রাতে একটা। যে কবুতরটা ঝুমতেছে দেখবেন বলে অনেকদিন ধরে ঝুমতেছে, ওর ভিতরে ক্যালসিয়াম ভিটামিনের অভাব আছে, ডিম খাওয়াবেন। যখন বয়স্ক মানুষ, আমরা যখন 20-22 বছর ছিলাম, হ্যাঁ, ডিম খাইলে বুঝতাম না, দূর হলাম ডিম খাই কিসের জন্য, ডিম খাইলে তো কোনো কিছুই হয় না। আসলে তখন তো আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ছিল, তখন বুঝতে পারতাম না ডিম খাইলে উপকার হয়। কিন্তু এখন কিন্তু ডিম খাইলে আমরা বুঝতে পারি যে না, আসলে ডিম খাইলে উপকার হয় ক্যালসিয়াম। তবু কবুতর যেগুলো ভিটামিন ঘাটতি হয়ে যায়, ওগুলো ডিম খাওয়াই দিবেন, ডিমে কিন্তু অনেক উপকার হয় ভাই। ডিম সিরিঞ্জটা খাওয়াই দিবেন, দেখবেন বলে কবুতর রিকভারি হয়ে গেছে।
3টা 4টা ডিম খাওয়াই দিবেন দরকার পড়লে, শখের জিনিস ভাই। হ্যাঁ, 2 দিন 3 দিন পর পর আবার দেখা গেল হাফ খাওয়াই দিলেন, আবার এটা খাওয়াই দিলেন, এইভাবে 4-5 দিন খাওয়াবেন, দেখুন ওই কবুতরে ভাই বাচ্চা প্রোটিন হেলদি হবে। আর ওই যে বাচ্চা যখন বড় হবে, বাচ্চা যখন কবুতর ব্রিডিং করা শুরু করবে, বাচ্চা সুন্দরভাবে করার জন্য আমি অনেক আলাপ করতেছি কিসের জন্য, যাতে বাচ্চা ভালোভাবে করতে পারেন আপনারা। বাচ্চাগুলো যখন একটু পশম জ্বালাবে তখন B1 ট্যাবলেট পাওয়া যায়, ওই B1 ট্যাবলেট প্রতিদিন 7 দিন একটা করে খাওয়াই দিবেন, তখন বাচ্চা দেখবেন আরও বাঘের মতো হইব, ওই বাচ্চা মরবে না। হ্যাঁ, বাবা মার কাছ থেকে দাবড়াদাবড়ি করে ভাঙ্গিয়ে খাবার খাইবে চাইব, খাবারও খাইব প্রচুর। তাইলে ভিটামিন B1 যখন বাচ্চার একটু পাকটাক জ্বালাবে, কবুতর যখন ব্রিডিং করা শুরু করবে বাবা মা, তখন B1 ট্যাবলেট শুরু করে দিবেন, 7 দিন খাওয়াইবেন, 7টা। ঠিক আছে, তাইলে বাচ্চাও আপনার সুন্দরভাবে হবে। আর বাচ্চা তো মনে করেন যদি আপনি ওই 3টা ভিটামিন সমানভাবে প্রয়োগ করতে পারেন, সমানভাবে প্রয়োগ না করলে কাজ হবে না ভাই। যদি খালি ক্যালসিয়াম প্রয়োগ করেন, আর শরীরে যদি ক্যালসিয়াম বেশি হয়ে যায়, ডিমের খোসা মোটা হয়ে যাবে। হ্যাঁ, মোটা হয়ে যাবে। আর যদি AD3 না থাকে, অনেক সময় ডিম ট্যাপ খাওয়া যায়, কারণ কি জানেন, D3 নাই শরীরে, D3-র অভাব আছে, কারণে ডিম ট্যাপ খাওয়া যায়, ডিম শক্ত হয় না। তাহলে 3টা ভিটামিনই কবুতরের জন্য ভাই প্রয়োজন, সমানভাবে ভিটামিন প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আর খাবার পরিষ্কার পানি, ফুটানো পানি দিবেন। হ্যাঁ, পরিষ্কার পানি দিবেন। আর কখনোই ওই যে ফকিন্নিদের মতো হ্যাঁ হিসাব করে 2 বেলা খাবার দিবেন, যে কবুতরগুলো ভুল ধারণা ভাই, যারা জানে না তাদের জন্য এগুলা। হ্যাঁ, মনে করেন খাবারের পটে যেন খাবার থাকে ভাই, কবুতরের খাবারের ওই আকাঙ্ক্ষা যেন না থাকে। ওই আকাঙ্ক্ষা থাকলে ওই কবুতর বেশি খাবে, ওই কবুতর অসুস্থ হবে। ওই কবুতর দেখবেন বলে পট টট পায়খানা করে মাখায় লাগছে, ওই কবুতর অতিরিক্ত খায়, ওই কবুতর বেশি অসুস্থ হয়। ওই অসুস্থ হলে কবুতর বাঁচে না, আমি দেখছি, কারণ ওদের প্রচুর পরিমাণ খাবারের আকাঙ্ক্ষা থাকে। ও 3 দিন না খাইলে ওরা খাওয়াইতে বেরিয়ে যায়, তো ওই কবুতর ওই বাঁচে না ভাই। আর খাবার খাই বেশি হলো সিরাজি কবুতরে, সিরাজি লাহোরি সিনারাটা উপায় আমি বলে দিচ্ছি। যে কবুতর দেখবেন বলে গিলা করে খাইতেছে, ওটা মনে করেন সিরাজি কবুতর। আর লাহোরি কবুতর খাই না ভাই, সবথেকে কম খায় লাহোরি কবুতর, আমি দেখছি। লাহোরি কবুতর আর শাডিং কবুতর, এই কবুতরের মধ্যে 2টা কবুতর কম খায়, সেটা হলো লাহোরি কবুতর। যত কবুতর দেখছি ভাই, এই লাহোরি কবুতর অরিজিনাল যেটা ব্লাড লাইনের লাহোরি, ওরা খাবে না, ওরা খুব কম খাবে ভাই। হ্যাঁ, একদম শাডিং কবুতরের সে কম খায়। তো এই জন্য এই কবুতরগুলো, বড় কবুতর, এগুলো ভিটামিন প্রয়োগ করতে হবে ভাই। হ্যাঁ, আর সিরাজি কবুতর যেটা দেখবেন বলে গরুর মতো খাইতেছে গিলা করে, ওটা মনে করেন 100% সিরাজি। সিরাজি কবুতর, এই যত কবুতর আছে এই পৃথিবীতে, আমার মনে হয় সিরাজি কবুতরের উপরে কোনো কবুতর খায় না, এরা এত খাওয়া খায় ভাই। ঠিক আছে, খাইয়া ধ্বংস করে দিব আপনার। অতএব ওই যে যারা কিপটা, তার জন্য সিরাজি কবুতর দরকার, তারা ভালো সিরাজি কবুতর দেখেন। ঠিক আছে, কারণ ওরা খাবার দিলে ভাই খাইয়া ধ্বংস করে ফেলাইব, তো ওই যে ভয় আর খাবার দেয় না, খাবার দিবে কত ভাই, তো পালে সিরাজি। ওরা ওই কম পয়সা যারা লাভবান হয়ে চায়, ফকিরনি টাইপের লোক, হ্যাঁ কিপটা, এরা হালার বিকারির চেয়ে খারাপ কিছু লোক আছে ভাই, দেখেন যারা বাড়িওয়ালা আছে কিছু ভাই ফকিরনি। হ্যাঁ, তাগজ মন মানসিকতা দেখবেন বলে রাস্তায় যারা ভিক্ষা করে, তাগজ চেয়ে খারাপ মন মানসিকতা। এই সমস্ত মানুষ যারা কবুতর লাইনে আইছে, হ্যাঁ যারা পালেন, দেখি কিছু কিছু লোক পাই ভাই, কিছু কই না, মোটের ভিতরে কষ্টটা ডবাই রেখি। হ্যাঁ, এই সমস্ত হিসেবি লোক যে কেন কবুতর লাইনে আসে, এরা ব্যবসা করার জন্য আসে, এরা জিন্দিগিতে কবুতর লাইনে কোনো কিছু করতে পারে না। আর এরা এই যে গাইল পারে যে কবুতর লাভ হয় না, হ্যাঁ না ভাই, কবুতর লস নাই। কবুতর যদি মারা না যায়, এই কবুতর থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি সুন্দরভাবে, কিন্তু ওই কিপটামি স্বভাব থাকা যাবে না। ফকিন্নির মতো মন মানসিকতা থাকলে কবুতরতে কোনো কিছু করতে পারবেন না। কবুতর যত্ন করতে হবে, এটা ভালোবাসার জিনিস, এটা লাভ চিন্তা করা যাবে না, এটা ভালোবাসা দিবি না, আপনারা ভালোবাসা দিবি। এই কবুতর পশু পাখির মেন টার্গেট থাকে খাবার, এই খাবারটা যদি নিয়ে আপনারা কৃপণতা করেন, ভিটামিনটা যদি ঠিকমতো প্রয়োগ না করেন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দরকার আছে। রুমে যাতে গ্যাস না হয়, যে চোখে পানি আসে কী কারণে, আমি আর একটা ট্রিটমেন্ট বলে দিতেছি। এই চোখে পানি আসে, রুম যখন খাবার পরিষ্কার টরিষ্কার মানুষ না করে, হ্যাঁ রুম একটা গ্যাস হয়ে যায়। হ্যাঁ, এটা অ্যাসিডের মতো একটা গ্যাস হয়, ওই গ্যাসটা যাতে বের হইতে পারে, কবুতর লবটাও করবে না এইভাবে, যেমন একদিক দিয়ে বাতাস আসলো আরেক দিক দিয়ে বাইরে গেল, রুমের ভিতরে গ্যাস তৈরি না হয়। এই গ্যাস হয়ে গেলে কবুতর চোখে পানি আসে। এই চোখে পানি আসলে আমি একটা ড্রপ দিয়ে দিতেছি, এই ড্রপটা খুব ভালো, এই যে I20D, কিন্তু ওই যে কিপটা দ্বারা তারা কিনবো না ভাই এগুলা, এটা I20D, এই একটা ড্রপ, এই মাত্র একবার দিবেন, 2বার দিবেন ভাই, 190 টাকা নেবে, 200 টাকা দিলে 10 টাকা রিটার্ন দিবে। কবুতর পালতে হলে ভাই খরচ করতে হবে। I20D, এই ডিটা দিবেন আপনার চোখে, একবার দিবেন, হালকা একটু মুভিং করবেন। হ্যাঁ, চোখের ভিতরে কিন্তু অনেক নার্ভ থাকে, হ্যাঁ ছোটো ছোটো নার্ভ থাকে, যদি বেশি চাপ পড়ে তাহলে কিন্তু আবার ওই নার্ভগুলোর ক্ষতি হবে, চোখের জ্যোতি কমে যাবে। ওদের দেওয়ার পর চোখের ভিতরে দেখবেন ভাতের ওই বেশি ঠান্ডা লেগে গেলে ভাতের বীজের মতো, হ্যাঁ দেখবেন বলে কী হয়, সাদা সাদা ওইগুলো হয়,
ওগুলা যাতে ওইটা বের করে দিতে হবে, বের করে আবার আরেক ফোঁটা ডব দিয়ে দিবেন, এবং 3বার ডব দিয়ে দিলে কবুতর দেখবেন চোখের পানি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, চোখে পানি আসে ঠান্ডার কারণে, ওই ঠান্ডা জমে থাকে। হ্যাঁ, আর ওই যে বললাম না, গ্যাসের কারণে চোখে পানি আসে, দুইভাবে চোখে পানি আসে। এটা হলো ঠান্ডা থেকে অনেক দিন যদি ঠান্ডা বৈশা যায়, সেক্ষেত্রে চোখে পানি আইলে চোখের মধ্যে দেখবেন ওই ভাতের বীজের মতো, ওই সাদা, হ্যাঁ, সিমের বীজের মতো হয়, ওটা বের করে দিয়ে তারপরে ডব দিতে হয়, এবং সাথে ডক্সিএভিট, এই যে এইটা 4 দিন খাওয়াইলেই হবে, দেখবেন বলে চোখে পানি আস্তে 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 কমে গেছে কবুতর। ঠিক আছে, কমে গেছে, কবুতর ঠিক হয়ে গেছে। তাহলে চোখে পানির জিনিসটা জানতে পারলে। আর ঠান্ডা লাগলে মোনাস ট্যাবলেট, ওই নর্মাল ঠান্ডা লাগে যখন সবুজ পায়খানা করতেছে কবুতর, একটু কাশতেছে, নাকে একটু সর্দি আছে, ওই একটা মোনাস ট্যাবলেট খাওয়াই দিবেন ভাই, অথবা এই যে ডক্সিভেটটা খাওয়াই দিবেন, 3 দিন খাওয়াবেন, ঠান্ডা লাগলে সারিয়ে দেবো। আর যদি দেখেন যে না, ঠান্ডা থেকে অন্য রোগে আক্রমণ করে ফেলছে কবুতর, স্যাবের মতো পায়খানা, মাঝখানে একটু মিটির মতো ওই সবুজ, তাহলে মনে করবেন যে রানী খেতে ধরে গেছে কবুতর, তাহলে ওই রানী খেতে ওই ট্রিটমেন্ট করতে হবে। রানী খেতের ট্রিটমেন্ট তো বলে দিলাম আমি, ওই যে শীতের 2 দিন প্রয়োগ করবেন, তারপরে স্যালাইন পানি প্রয়োগ করবেন ভাই। হ্যাঁ, স্যালাইন পানি প্রয়োগ করবেন। আর কবুতর 3-4 দিন পর কিছু কবুতর মারা যাবে, আর যেগুলো রিকভার হয় 3-4 দিন পর আস্তে আস্তে খাওয়া আরম্ভ করবে, তখন ওর ভিটামিন দিয়ে প্রোটেক্টিভ করতে হবে, তাহলে কবুতর টাল হয়ে যাবে। ভিটামিন দিয়ে ওরা ওই করলাম না, ডিম খাওয়াই দিবেন, একটু ডিম খাওয়াই দিবেন। হ্যাঁ, ভিটামিন B1, ওই যে লাইট করে বীজ যেটা B1 B2, ওটা লাইট করে পানির সাথে খাওয়াই দিবেন, আস্তে আস্তে পানির সাথে খাওয়াইবেন। অথবা আমিও নিরবি মেরে দিই বুকে। হ্যাঁ, বুকে ওই যে ইনসুলিন যে আছে না, ওই ইনসুলিন দিয়ে আমি বুকে মেরে দিই, তাতে কবুতর মোটামুটি রিকভারি হয়। হ্যাঁ, তারপরও আমরা সময় পাই না ভাই, আমাদের অসুখ বিসুখ হয় কম, আল্লাহর রহমতে অসুখ হয় না বললেই চলে, হঠাৎ 2-1টা অসুখ হয়, ওই হালকা একটু ওষুধ খেলে ঠিক হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় অসুস্থ কবুতর অনেকে পাঠাইলেও আমরা কথা আসলে বাইরে জায়গা নাই, আমরা নিচেরটাই রাখি। আরেকটা মেন কথা, ওই সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি লাস্টে বলে দিতেছি, সেটা হলো যখন দেখবেন আপনার রানী খেতে আক্রমণ করছে কবুতর, এইটা হলো কিন্তু ডেঞ্জারাস, খামার অন্য কবুতর যাতে না ছড়ায়, এটাও বলে দিতেছি। যখন দেখবেন যে পাতলা পায়খানা হয়ে গেছে, ওই কবুতর ওই আশেপাশে রাখবেন না, পারলে আলাদা রাখবেন, আর না পারলে একদম নিচের খাঁচায়, কোনার খাঁচায় রাখতে পারেন ওই লফটে, কিন্তু শর্ত আছে। সেটা হলো এই সিআই কোম্পানি দেখবেন বলে ওই ভাইরাসিড, বা আগে একটা ভাইরাসিড পাওয়া যেত, হ্যাঁ, ওই ব্যাকটেরিয়া দমন করার জন্য একটা স্প্রে পাওয়া যেত ভাইরাসিড। ওরা এই যে বোতল স্প্রে, 1 লিটারের বোতল আছে, ওর ভিতরে পানি দিবেন, 2 মুখে দিতে দিব, ওই ওরা দেয় ওই যে 1 ml 2 ml, ওইতে কিন্তু ভাইরাস মরবো না ভাই। পুরো 1 মুখে যদি দিতে পারেন তাও কম হয়, আমি 2 মুখে দিয়ে দিই, আমি 1 বোতলে 2 মুখে ঔষধ দিই, দিয়ে 2 বেলা স্প্রে করবেন, যেটার মধ্যে ওইটা রাখবেন, যাতে ওর ভিতরে কোনো ব্যাকটেরিয়া মারা যায়। ঠিক আছে, আপনি 1 রুমে রাখতে পারবেন ওই কবুতর, কোনো সমস্যা নাই, কিন্তু নিচে, উপরে না, নিচে রাখবেন 1 কোণায়, প্লাস স্প্রে করবেন 2 বেলা, মাস 20 স্প্রে করতেই হবে ভাই। স্প্রে না করলে কিন্তু আপনি দেখবেন বলে একটাতে আরেকটা ধরবে ভাই, 100%। একটাতে আরেকটা ধরবে, আস্তে 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 কবুতর এটা অসুস্থ হইতেছে, ওই ঠান্ডা লাগছে দেখবেন বলে, ঠান্ডা তো ভাই কবুতর লাগে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ওই ঠান্ডা থেকে দেখবেন ওই ভাইরাসে পেয়ে গেছে, কারণ হলো ওই ব্যাকটেরিয়াটা আপনার ঘরে রয়ে গেছে, ওই ব্যাকটেরিয়া মারার জন্য স্প্রে করতে হবে 2 বেলা। যে খাঁচায় অন্যগুলো করলে না করলে নাই, সমস্যা নাই, কিন্তু যেটার ভিতরে অসুস্থ কবুতর থাকবে স্প্রে করতেই হবে, ওখানে স্প্রে করতে হবে, তাইলে ওই রোগটা ছড়াবে না। হ্যাঁ, আর ওই পারলে ওই যে ট্রে, যখন সারি ওই ট্রেটা আছে না, ওই যে দেখেন চুনা পায়খানা করে, ওই পায়খানাটা এত শক্ত হয় লোহার মতো, ওটা কিন্তু উঠে না। ওই যে থালা বাসন মাঝে না লোহারই পাওয়া যায় না, ওই একটা ট্রে তো ওই অসুস্থ হলে তো এটা 2টাই হয়, ওই ট্রেটা একটু সুন্দর করে পরিষ্কার করে ধুইয়ে স্প্রে করে দিয়ে দিবেন, আর ওই রোগ দেখবেন বলে আর নাই রুমে। আর প্রতিটা খাঁচায় পারলে কোনায় একটু স্প্রে করে দিন, তাতে এই রোগটা ছড়াবে না ভাই। হ্যাঁ, এই রোগটা ছড়াবে না। রুমেও যদি থাকেন তারপরেও ছড়ায় না, আমি দেখছি ভাই, স্প্রে করতে হবে, কিন্তু স্প্রে না করলে ছড়ায়। স্প্রে না করলে দেখুন ওইটার পাশেরটা ধরে যাবে, ওই 1 দিন ধরবে না, সময় লাগবে, কারণ ওই ব্যাকটেরিয়াগুলো ছোটো ছোটো থাকে, ওরা হাইটে আস্তে আস্তে যাবে, আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু ব্যাকটেরিয়া ছড়াইতেছে দেখবে বলে, বিভিন্নভাবে ছড়ায় ব্যাকটেরিয়া। ধরেন পায়খানা করছে, পায়খানা শুকিয়ে গেছে, পাক দিয়ে বাড়ি মারছে না, ধুলে এখানে যায়, আরেকটা পানির মধ্যে যায় পড়লো, ওই পানিটা খাইলেও ওই কবুতর আস্তে আস্তে আক্রমণ করবে। যদি কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে দেন ওটার কিছু করতে পারবে না। আর সব কবুতর তো ভাই রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম থাকে না। ওই কিছু হিরোইন চিমার্কা লোক আছে, হ্যাঁ, ওই যে কিপটা কুঞ্জুস, তারা কবুতরকে খাওয়ায় না, ভিটামিন প্রয়োগ করে না, কবুতর কোনো রকম বাইসে থাকে, জান থাকে, ওই সমস্ত কবুতর অ্যাটাক করলে ভাই এটাও বাঁচবে না। এই সমস্ত কবুতর হওয়ার কারণে একমাত্র ওই কুঞ্জুস টাইপের লোক ভাই, তারা কবুতর পাইলে এই কবুতর লাইন নিয়ে ধ্বংস করে ফেলাইতেছে, বুঝছে, এরা জীবনে কোনো কিছু করতে পারবে না ভাই, এই কবুতর লাইন ওরা কিছু করতেও পারে না, কিচ্ছু করতে পারবে না ভাই। বিশ্বাস করেন, ওরাও কিনবে 10,000 টাকা, 3,000 টাকা পরে এই টাকা রাখতে ব্যাকটেরি চালায়, কারণ ওরা কিছু করতে পারবে না, ওরা হিসাবই, ওরা হলো লাইসের লাভের জন্য। ঠিক আছে, ওরা শৌখিন না, ওরা হলে হিসাবই, ওদের হলো কুঞ্জুস টাইপের লোক,
ওরা এই কবুতর লাইনে কোনো কিছু করতেও পারে না, ওরা হিসাব করে কবুতরে খাওয়াইবো, কিপটামি বানা করবো, ওরা কবুতর নষ্ট করে ফেলে। ওই কবুতর আর একজনের কাছে যায়, হেরে দেখা গেলো ওই কবুতর আরও 10টা 20টা কবুতর নষ্ট করে। ঠিক আছে, অতএব ওই ফকিরনি টাইপের লোকগুলো আমি মনে করি এরা কবুতর লাইনে আইসেন না। এই লাইনে কোনো কিছু করতে পারবেন না। এই লাইন মানে সিনা বড় থাকতে হবে, মন থাকতে হবে ভাই। এটা লাভের ব্যবসা না, এটা শখের জিনিস ভাই। হ্যাঁ, শখ করে পালবেন, এই থেকে আপনার বহুত লাভ হবে ভাই। আপনি জানেন না, আমি 1 মাসের বেবি বেয়েছি, আমি পালসার মোটরসাইকেল কিনছিলাম 1 মাসের বেবি বেয়েছে। আমি কি কমো আপনার, মাসে 2 লাখ 2.5 লাখ টাকা এক জোড়া বেবি বেছি। এখনো যেটা ইনকাম করি মিয়া, ওই যে প্রিন্টিং লাইন আমি ব্যবসা করি। অনেক সময় প্রিন্টিং লাইনে ভালো ব্যবসা আসে আমার এখানে, বুঝছেন আপনি। তো দেখা গেল প্রিন্টিং লাইনে পয়সা দিয়ে গত মাসে 18,500 টাকা লস আমার। কিন্তু ওটা আমি লস মনে করি না ভাই, এটা আমার শখ, আমি শখ পূরণ। কিন্তু ওই 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 হালারগুলো লস পূরণ করবো। ওই হালারগুলো হিসাবই ফকিরনি, ওই ফকিরনিদের জন্য ওই কবুতর লাইন নেয়। তাহলে 18,500 টাকা আমার লস হয়েছে গত লটে আমার। তারপরেও ভাই আমি প্রিন্টিং লাইনের ব্যবসার টাকা দিয়ে কবুতর কিনে আমি ব্যবসা করি। অনেক সময় লাভ হয়, ভালো লাভ হয় আল্লাহর রহমতে। আপনি কত অনেক ভালো থাকে, আমি ভালো আছি। আমি যতদিন বাঁচুম ভালো থাকুম, ঠিক আছে, 100% ভালো থাকুম। কারণ আমি এই প্রোডাক্ট ভালোবাসি ভাই, আমি কবুতরে ভালোবাসি। কবুতরটা অসুখ হয়ে গেলে ভাই 3 বের 4 বের কবুতর পিছনে লাগিয়ে থাকি আমি, বুঝছেন আপনি। কীভাবে খাওয়াই একটু দান দেখি, হ্যাঁ, একটু স্যালাইন খাওয়াই দেই, কবুতর কেমন লাগতেছে, ওর জন্য একটা মায়া মহব্বত একটা দরদ আছে। হ্যাঁ, আর যারা ওই যে হিসাবি আর খাবার কোনটা পরে খাবার দেন, প্রতিটা আমি আপনি দেখাই দিতে পারতেছি না, প্রতিটা পরে অর্ধেক পট করে খাবার করে দিচ্ছে আমার কবুতর তো বেশি খায় না ভাই। ওই যে আপনারা হিসাব করেন দিয়ে আপনার কবুতর বেশি খায়। ধরেন আপনার ক্ষুধা লাগছে, সে একদম প্রচণ্ড, একদিন খান নাই, সে পট করে খাবার পাইছে না, আপনি খাইতে পারবেন 1 মুঠ, আপনি খাবেন 2 মুঠ। জিনিসটা হয় এইভাবে, 2 বেলা চাউন করে খাইবার দেখ গরুর মতো খায় কবুতর, মনে করেন উল্টাপাল্টা খায়, ওই কবুতরগুলো অসুস্থ হয়, ওকে পেটে থাকেও না। ধরেন নিয়মিত যদি কন্টিনিউ খাইতেছে তাহলে কবুতরের আলাদা একটা ব্যাপার। আর 2 বেলা খায় ওই কবুতর স্বাস্থ্য ভালো না, আমি দেখছি। হ্যাঁ, ওই স্বাস্থ্য ভালো না, কাবু খায় ওই কবুতরগুলো, অসুখ বিসুখ হলে ভাই টিকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আর ওরা তো জীবনে ভিটামিনও প্রয়োগ করবে না, বুঝেন না, ওরা বিশাল হিসাবই ভাই, কোডিন হিসাবে বুঝাই পারলাম না। আছে কিছু লোক, কিছু এলাকার লোক বললাম না, হ্যাঁ, ওরা 200-300 টাকার জন্য ধরেন এক জোড়া কবুতর নেয় না ওরা। হ্যাঁ, ধরেন আপনি ডেলিভারি চার্জের জন্য খেঁচাখেঁচি করে, তাহলে এরা কোন টাইপের লোক আল্লাহ চিন্তা করে দেখেন, এদের মন মানসিকতাটা কি। এরা ছোট লোক। এই ছোট লোকগুলো যদি কবুতর লাইনে আসে ভাই, এই কবুতর লাইনটা ধ্বংস করে দিবি না। এই কবুতর লাইনে মেন শত্রুই হলো ওরা, বুঝছেন। কবুতর শখের জিনিস ভাই, এর টাকা পয়সা হিসাব নাই। আর মানুষ করে শখ করে কবুতর কম দামি কবুতর ভালো কবুতর না কিনে কম দামি কবুতর কিনলে যাক সমস্যা নেই, কম দামি যার বাজেট অনুযায়ী নিতে হবে ভাই। কম দামিটা যত্ন করে পালতে হবে, ওইখান থেকে আপনার ভালো কিছু করতে পারবেন। এইগুলা করা যাবে না ভাই, কিপটামি করতে পারবেন না। এই কবুতর কিপটামির জন্য না ভাই। যারা খাবার না দেবে, আমি বলি আমার ওয়াইফ মাঝখানে একটা ভুল করছিল, সেটা হলো আমি খাবার সাধারণত ঢাকাতে নিয়ে যাই, অর্ডার দিয়ে দিই। আমি 1 তারিখ অর্থনৈতিক একটু সমস্যা ছিল, 1 তারিখে আমি খাবার পাঠাইনি 1 মাস। আমার ওয়াইফ করছে কি, পায় না, ওদের দেশে তো পাওয়া যায় না। আমার ওয়াইফ বাজার থেকে বাজরা আনছিল, গম বাজরা, আর হইলো তোমার ডাবলিও দেয় নাই, চাউল আছে না, এগুলো দিয়ে মিক্সড করে খাওয়াইছে 1 মাস। আমার কবুতর 3 মাস ডিম দেয় নাই, খাওয়াইছে কবুতর খাওয়ার। কারণ ভালো মন্দ খাইয়া যাগো অভ্যস্ত ভাই, গোছ ভাত খাইয়া যদি ডাইল ভাত খায় তাহলে ওই কবুতর কি আর ডিম পারবো? এই কবুতর ডিম পারা বন্ধ করে দিই, 3 মাস আর কোনো ডিম নাই। আমি পরে ঢাকায় থেকে ভিটামিন টিটামিন ঠিক মতো নিয়ে যাই, আবার ফিরে নতুন খাবার দিছি। তারপরে 4 মাসের মাথায় যা আবার ফিরে ডিম বাচ্চা আরম্ভ করছে। তার মানে কি, এটা কবুতর অনেক কয় ডিম পারে না, ডিম জমে না, ডিম মারা যায়, বাচ্চা মারা যায়। এই মারা যাওয়ার কারণ ভাই এই একটাই, হ্যাঁ, কবুতরকে পরিমিত ভালো খাবার দিতে হবে ভাই। ও যে খাবার খায় অভ্যস্ত, হ্যাঁ, যেটা করে অভ্যস্ত, ওইটা যদি ওরা না দেন, ওদের জীবনের টার্গেটই হলো খাওয়া। হ্যাঁ, খাওয়ার সুন্দর একটা পরিবেশ, ওদের জীবনের টার্গেটই একটাই। গরু কন, ছাগল কন, পশু কন, পাখি কন, ওদের জীবনে সূত্রই একটাই। মানুষের তো হয় বাড়ি করার ইচ্ছা থাকে, মুক্তা থাকে, হ্যাঁ, খাওয়ারও মানুষের চাহিদা আছে, কারণ মানুষের বহুত চাহিদা। কিন্তু কবুতর অত চাহিদা না ভাই, ওকে খাবারটা আর সুন্দর একটা জায়গা, এই 2টা জিনিস দিলেই ওরা দেখবেন বলে কন্টিনিউ আপনারে, যদি ওরা ভালোবাসেন খাবার দেন, আপনারে অবহেলা করবে না, ওরা কন্টিনিউ ডিম বাচ্চা করবে। ঠিক আছে ভাই, অনেক কথা বললাম, আমার যদি ভুল বানতে হয় মাফ করে দিন ভাই, ঠিক আছে। তবে ওই 2টা রোগ থেকে বাঁচার একমাত্র উপায়, কবুতরকে কৃমির ডোজ করাবেন, হ্যাঁ, আর রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিন, আর বিশেষ করে ভিটামিনটা ভাই প্রয়োগ করবেন। যখন আমি আর একটা সূত্র বলে দিতেছি, তখন দেখবেন একটা কবুতর ধরবেন পশম মহিলা দিতে, তার মানে ওর ভিটামিন বির অভাব আছে, বুঝতে হবে আপনি। অর্থাৎ বিটাকে ওর মেকআপ করে ফেলতে হবে। একটা কবুতর ধরার সাথে সাথে পশম উঠে যায়, তার মানে পশম একবার লুচে গেছে, তার মানে ওর শরীরে ভিটামিন বি বলে কিছু নাই, ভিটামিন বি প্রয়োগ করতে হবে।
ওই সালমোনেলা হওয়ার কারণ হয়তো ভিটামিন বি যখন অভাব হয়ে যায় কবুতর, কোনো অসুস্থ না কিচ্ছু না, দেখবেন কবুতর জমতেছে, জমতে আস্তে আস্তে কাবয়ে এক সময় দেখবেন বলে মরে গেছে। ও কিছুই করবো না, একবারে দেখবেন বলে কবুতর মরে গেছে, কারণ ওই খাওয়ার শক্তি দেওয়া থাকবে না। এই সালমোনেলা লোক মানে এই যে রানীক্ষেত, হ্যাঁ সালমোনেলা এটা ওই রানীক্ষেত এক ধরনের, এটার পরে সালমোনেলা। ওর কারণ ওই ভিটামিন বির অভাবে, ভিটামিন বির অভাবে এই সালমোনেলা রোগ হয়। এই ঝুমে কবুতর বসে বসে জুমবো দেখবেন বলে, খাইবো না তেমন, ওই 2-4টা ঠোক খাইবো আর খালি জমতে কবুতর মরে যাবো। তো একমাত্র কারণ ওই ভিটামিন বি। অতএব যেগুলোর ওই ভিটামিন বির অভাব আছে, যেগুলো জমবো ওগুলোর বুকে নিউরোবি মেরে দিবেন। 7 দিন মারবেন। ওই যে ইনসুলিনের যে ট্যাবলেট আছে 10, 20, 30, 40 ইনসুলিনের যে সিরিজগুলো পাওয়া যায়, নিউরোবিপ কি নেয় ওই সিরিজ দিয়ে 10 করে, হ্যাঁ একদিন পর পর মারেন খালি পেটে, একটু বমি করতে পারে, ভয় পাইবেন না, হ্যাঁ কোনো সমস্যা নাই। 7 দিন মারার পর 15-20 দিনে দেখবেন বলে কবুতর বুক ভরে গেছে ভাই শাস্তি। ঠিক আছে, দেখবেন বলে সালমোনেলা কিছুই নয়, জুমা রোগ সব শেষ। তার জুমা রোগও বলে দিলাম আপনি কি কাহিনী, ওটা ট্রিটমেন্টটা কি, আর জুমা রোগ কেন হয়, ভিটামিন বির অভাবে ওই কবুতর জমি। ঠিক আছে, জমতে আস্তে আস্তে মরে যায়। আর ভিটামিন বি যদি আপনি রিকভারি করেন, হ্যাঁ নিউরো বি মেরে দেন বুকে, হ্যাঁ 7 দিন মেরে দেন, অথবা ভিটামিন বি কমপ্লেক্স কন্টিনিউ চালান, ওই যখন ঝুম আরম্ভ হয়ে যায় তখন বি কমপ্লেক্স দিলে কাম হবো না ভাই, রিকভার হয় না আমি দেখছি, তখন বুকে ওই মেরে দিতে হবে ইঞ্জেকশন, সবচেয়ে ভালো হয় ভাই। এটা আসতে ধীরে সময় লাগে, কিন্তু বুকে যদি ইঞ্জেকশন মেরে দেন ওটা রক্তের সাথে প্রবাহিত হয় ভিটামিনটা, ওটা বেশি তাৎক্ষণিক কাজ করে। ঠিক আছে, ওই কবুতর রিকভারি হয়ে যাবে, এর 10টার মধ্যে 8টাই রিকভারি হয়, ওই 2টাই সমস্যা হয় আমি দেখছি। হ্যাঁ, অতএব ওটা দেখবেন বলে আর বুক ভরে দেবো ভাই 1 মাসের মধ্যে, ওই জুমা রোগ তো নাই, বরঞ্চ কবুতরটা কঠিন ফিটনেস হয়ে দেবো। ঠিক আছে, তাহলে সব রোগের মোটামুটি একটা সমাধান দিলাম। তারপর মাঝে মাঝে ওই বিভিন্ন ধরনের ইয়ে পাবেন, হ্যাঁ ওই যে একটা ডিম পারে কে, বিভিন্ন ধরনের কারণ আছে ভাই। একটা ডিম ধরেন আমি এক জায়গাতে কবুতর আনছি তো এটা ওটা বিষয়, অনেকে কয় একটা ডিম পারে গে, আমি এক জায়গাতে কবুতর আনছি মানে 2টা ডিম পারছে, ও ডিম থেকে নিয়ে আসছে আবার, হ্যাঁ না এসে ব্রিডিং করছে। হ্যাঁ কবুতরের কোষ থাকে ভাই, হ্যাঁ কোষ থাকে, খুব দ্রুত যদি আবার ডিম নেন 15 দিন পর, তখন একটা ডিম পারার সম্ভাবনা থাকে, একটা ডিম ডেভেলপ হয়। হ্যাঁ আবার দেখা গেল ওই 2 মাস 3 মাস পরে ডিম নেন বা 1 মাস পর, কারণ একটা কবুতর ডিম পারার পর 18 দিন তা দেয়, বাচ্চা বড় হইতে 3 মাস সময় পড়ে যায় ভাই, 2 মাস 2.5 মাস পর ডিম পারে, সেক্ষেত্রে 2টা করে ডিম পারবে। ধরেন আমি এক জায়গায় আনছি না, ডিমের থেকে তুলে আনছে, আবার আমার এনে ডিম পারছে, আবার আমার এনে ডিমটা কাজে লাগে না, আপনার বাসায় যা ডিম পারছে, তার মানে একটা ডিম পারতে পারার সম্ভাবনা আছে, পারতে পারে। এতে একটা ডিম পারলে যে কবুতর 2টা ডিম পারবে না এটা ভুল ধারণা, 2টা ডিম পারবে। আর ডিমের কোষও অনেক সময় মারা যায় কবুতরে, কারণ ডিমের যে কোষগুলো হয় না অনেক সময় গ্যাপে গ্যাপে মারা যায়, যে কারণে অনেক সময় দেখা গেলো একটা ডিম পারছে, আবার দেখা গেলো ওই আবার যায় 2টা ডিম পারে, আবার দেখা গেলো 2-3টা একটা করে কোষ ডেভেলপ হয়েছে, ও 2-1 একটা করে ডিম পারবে, ভয় পাওয়ার কিছু নাই, 2টা করে ডিম পারবে কবুতর, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, অনেক কথা বললাম, আর ভুল বানতে গেলে মাফ করে দিন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।